অ্যাডোব ফটোশপের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোব ফটোশপের বেসিক কিছু শর্টকাট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অ্যাডোব ফটোশপের শর্টকাট ইউজ করে আমাদের কাজকে কিভাবে আরও সহজ পরিচালনা করতে পারি সেটি শিখব। চলুন তাহলে শুরু করা যাক। আমি ফাইল থেকে ওপেন ক্লিক করে নির্দিষ্ট ফাইল ওপেন করে নিলাম, যার শর্টকাট Ctrl+O। এছাড়া যদি একাধিক ফাইল ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল ধরে ফাইল সিলেক্ট অথবা ড্র্যাগ করে ওপেন করতে পারি। ট্যাব বারের পাশে যে ক্রস আছে এটি ক্লিক করলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আবার যদি ফাইল ক্লোজ করতে চাই তাহলে Ctrl+W প্রেস করলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আরেকটি উপায়ে ফাইল ওপেন করা যায় ফাইল থেকে ওপেন অ্যাজ, সেটি হলো Alt+Shift+Ctrl+O। এই চারটি কি একসাথে প্রেস করে ফাইলটি ওপেন করতে হবে। আমি চাচ্ছি এই ফাইলটি ওপেন দিব। ফাইলটি সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। যেহেতু এটি জেপিইজি সেহেতু আমি এটিকে জেপিইজি সিলেক্ট করে ওপেন দিব। এখন আমি দেখব কিভাবে শর্টকাটের মাধ্যমে ওপেন দিব। Alt+Shift+Ctrl+O একসাথে প্রেস করে নিলাম এবং আবার আগের মতো ফাইল সিলেক্ট করে অপশনে যে অন্য কোনো মোডে ওপেন দিব। এখানে একটি মেসেজ দেখাচ্ছে যে এটি শো হচ্ছে না। কারণ হলো যে ফাইলটি সিলেক্ট করেছি সেটির সাথে এটি ম্যাচ করেনি, তাই অবশ্যই আমাদের এই মোড ঠিক রেখে ফাইল ওপেন করতে হবে। ফটোশপ সফটওয়্যার যদি ক্লোজ করতে চাই তাহলে Ctrl+Q প্রেস করলে ফটোশপটি ক্লোজ হয়ে যাবে। আমি আবার ফটোশপটি ওপেন করে নিলাম। আগের নিয়মে একটি ফাইল ওপেন করে নিলাম। এখন আমরা দেখব মুভ টুলের ব্যবহার। কিবোর্ড থেকে ভি প্রেস করার সাথে সাথে মুভ টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন মুভ টুলের ব্যবহার ভালোভাবে বোঝানোর জন্য এই লেয়ারটির একটি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার নেয়ার জন্য Ctrl+J প্রেস করব। এছাড়া ব্যাকগ্রাউন্ড লেয়ার ড্র্যাগ করে এখানে নিউ লেয়ারে ছেড়ে দিলেও কপি হয়ে যাবে। মুভ টুল দিয়ে আমি চাইলে এই ইমেজকে এদিকে ওদিকে মুভ করতে পারি। এরপর ল্যাসো টুল, যার কিবোর্ড শর্টকাট L। এই টুলের সাহায্য নিয়ে যে কোনো ইমেজকে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি। স্পট হিলিং ব্রাশ টুল, যার কিবোর্ড শর্টকাট J প্রেস করে এই টুল অ্যাক্টিভ করে নিলাম। এই টুলের কাজ হলো কোনো ময়লা স্পট মুছে ফেলা। যেমন এখানে ময়লা আছে, এটিকে আমি এভাবে মুছে ফেলতে পারি। ক্রপ টুল, যার কিবোর্ড শর্টকাট C প্রেস করে এই টুল অ্যাক্টিভ করে নিলাম। ইমেজকে ক্রপ করার জন্য এই টুলের ব্যবহার করা হয়। যেমন আমি চাচ্ছি পাখিটির মাথা ক্রপ করতে, তো আমি এভাবে ক্রপ করতে পারি। আইড্রপার টুল, কিবোর্ড শর্টকাট I। আইড্রপার টুল থেকে আমি যে কোনো কালার সিলেকশন করতে পারবো। এখন আমি যে কালারই সিলেক্ট করব ফোরগ্রাউন্ড কালারে, তাই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি চাই কুইক সিলেকশন টুল ইউজ করব। তখন কিবোর্ড থেকে W প্রেস করে এই কুইক সিলেকশন টুল অ্যাক্টিভ করে নিব। আমি আগেই দেখিয়েছি কিভাবে সিলেকশন করতে হয়। এরপর আছে ব্রাশ টুল। কিবোর্ড থেকে B প্রেস করে ব্রাশ টুলটি অ্যাক্টিভ করে নিব। তারপর আমি এখানে ব্রাশ টুলের ভেতর অনেক হিডেন টুল আছে সেটি দেখতে পাচ্ছি।
এখন অল্টার ক্লিক করে আমি হোয়াইট অংশ সিলেক্ট করে আমি ব্রাশ করতে পারি। অ্যাজ লাইক আমি যদি এখানে রেড প্রেস করি তাহলে রেড হয়ে যাবে। ইমেজ রিটাচ করার জন্য আমরা ক্লোন স্টেম টুল নিতে পারি। তারপর আমি জাস্ট এই টুলটিতে ক্লিক করব আর এটি সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে যদি কোনো রিটাচ দরকার হয় সেটি আমি করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে এই জায়গাটিতে রিটাচ করব, তাহলে আমাকে ক্লোন স্টেম টুল থেকে অল্টার প্রেস করে এখানে যখন ড্র্যাগ করব তখন এই জায়গাটি রিটাচ হয়ে যাবে। এরপর যেটি আছে সেটি হলো হিস্ট্রি ব্রাশ টুল। কিবোর্ড থেকে ওয়াই প্রেস করার সাথে সাথে এই টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। হিস্ট্রি ব্রাশ টুলের মজার অনেক কাজ রয়েছে। পরের ক্লাসগুলোতে আমরা এ বিষয়ে দেখব। এরপর আছে ইরেজার টুল। কিবোর্ড থেকে ই প্রেস করার সাথে সাথে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন এই জায়গাটিকে কিভাবে ইরেজ করতে পারি। আমি পেছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেই দুটি লেয়ারের মাঝখানে। এখন যখন এটিকে ইরেজ করা হবে তখন অটোমেটিক্যালি এটি চলে যাবে। অপ্যাসিটি বাড়িয়ে রাখতে পারি ইরেজ করার জন্য এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। গ্রেডিয়েন্ট টুল, যার শর্টকাট জি। গ্রেডিয়েন্ট টুল কিভাবে ইউজ করতে পারি সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দিচ্ছি। এতটুকু জায়গা সিলেক্ট করেছি, সেখানে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। দুইটি কালার আছে, একটি রেড ও আরেকটি হোয়াইট। সিলেক্ট থাকা অবস্থায় যদি ড্র্যাগ করি তাহলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আছে ব্লুর টুল ও ডজ টুল। এগুলিকে সিঙ্গেল ক্লিক করে ব্যবহার করা যায়। এরপর যে টুলটি আছে সেটি হলো ক্লিপিং পাথ টুল। কিবোর্ড থেকে যখন পি প্রেস করব তখন পেন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। পেন টুল মূলত দুটি মুড নিয়ে কাজ করে, পাথ মুড, শেপ মুড। পেন টুল দিয়ে ড্র্যাগ করে পাথ ও শেপ ক্রিয়েট করা যায়। এরপর কিবোর্ড থেকে টি প্রেস করে টাইপ টুল ইউজ করতে পারি। পাথ সিলেকশন টুল, শর্টকাট এ। লাইন সিলেক্ট করে কাজ করতে পারি। এরপর আছে রেক্ট্যাঙ্গুলার টুল। যখন কিবোর্ড থেকে ইউ প্রেস করা হয় তখন এটি চলে আসে। এরপর আছে হ্যান্ড টুল। কিবোর্ড থেকে এইচ প্রেস করার সাথে সাথে এটি অ্যাক্টিভ হয়ে যায় এবং এটি দিয়ে আমি ইমেজকে নাড়াচাড়া করতে পারি। এরপর যেটি আছে সেটি হলো জুম টুল। কিভাবে আমরা ইমেজকে জুম করতে পারি। ক্লিক করে ডান পাশে ড্র্যাগ করলে জুম হয়, আবার বাঁ পাশে ড্র্যাগ করলে জুম আউট হয়। অন্যভাবেও জুম করা যায়, সেটি হলো কন্ট্রোল ধরে যখন প্লাস চাপা হয় তখন ইমেজটি বড় হবে এবং যখন কন্ট্রোল ধরে মাইনাস চাপা হয় তখন ইমেজটি ছোট হবে। এরপর কালার প্যালেটে ব্ল্যাক নিচে এবং হোয়াইট উপরে রাখার জন্য কিবোর্ড থেকে এক্স প্রেস করব, তখন এটি এমন দেখা যাবে। এখানে ডাবল ক্লিক করার কারণে একটি কালার প্যালেট আসবে। এখান থেকেও ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। উপরের অ্যারো থেকেও আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। যখন আমি কোনো জায়গাকে কুইক মাস্ক করব সেক্ষেত্রে সিলেক্ট করে কিবোর্ড থেকে কিউ প্রেস করব, তখন এটি এমন হবে। অপ্যাসিটি কম রেখেও আমি কালার সিলেক্ট করতে পারি। ডাবল ক্লিকের মাধ্যমেও আমরা কালার সিলেক্ট করতে পারি। এছাড়াও এইখানে ক্লিক করলে কালার চেঞ্জ করা যাবে।
এরপর যেটি আছে সেটি হচ্ছে স্ক্রিন মোড, এর শর্টকাট F। আমি যদি চাই পুরো স্ক্রিন এমন খালি থাকবে, তখন এখানে ডাবল ক্লিক করব, তাহলে এটি অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। এটিকে আবার কিভাবে ফিরিয়ে নিতে পারি, কিবোর্ড থেকে যখন F প্রেস করা হবে তখন অটোমেটিক্যালি সে পূর্বের জায়গায় চলে আসবে। এরপর আমাদের যে লেয়ারটি আছে সেটি অটোমেটিক্যালি কিভাবে চলে আসবে, সেক্ষেত্রে আমাকে উইন্ডো থেকে লেয়ার দিলে চলে আসবে। রুলার কিভাবে আনতে পারি, কিভাবে হাইড রাখতে পারি দেখব। Ctrl+R প্রেস করে রুলার নিতে পারি। মাউসের কার্সার দিয়ে এভাবে ড্র্যাগ করে রুলার নিতে পারি। Ctrl+H প্রেস করে রুলার হাইড করতে পারি। কাজ করতে গেলে এই রুলার প্রবলেম করতে পারে, তখন আমরা এটিকে হাইড করে নিতে পারি। তাছাড়া আমি যদি রুলার একেবারে ফেলে দিতে চাই তাহলে ক্লিয়ার গাইডলাইন দিব, তখন এটি চলে যাবে। আবার যদি নিউ গাইডলাইন অ্যাড করতে চাই তাহলে এভাবে 200 পিক্সেল সিলেক্ট করে গাইড অ্যাড করতে পারি। এরপর আমি দেখব কিভাবে পুরো জায়গাকে সিলেক্ট করা যায়। এভাবে ড্র্যাগ না করে Ctrl+Alt প্রেস করেও সিলেক্ট করা যায়। আবার Ctrl+D প্রেস করে পুরো জায়গাটা ডিসিলেক্ট করতে পারি। Ctrl+C প্রেস করে পুরো জায়গাটা কপি করতে পারি। এখন আমি একটি নিউ ডকুমেন্ট নিব, যার শর্টকাট আগের ক্লাসে দেখিয়েছি, Ctrl+N। এখন Ctrl+V প্রেস করে পেস্ট করলাম। এছাড়া আমি যতটুকু জায়গা সিলেক্ট করতে চাই ঠিক ততটুকু জায়গা আমি কপি পেস্ট করতে পারবো। এখানে সিলেকশনের আরেকটি বিষয় খেয়াল করি। স্টাইল একটি অপশন রয়েছে। নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, এই স্টাইলের মাধ্যমে আমি আমার সিলেকশন করতে পারি। ফাইল ক্লোজ করার জন্য Ctrl+W প্রেস করব। ফাইল সেভ করার জন্য Ctrl+S দিয়ে ফাইল সেভ করতে পারি। আমরা যত বেশি শর্টকাট আয়ত্ত করতে পারবো তত বেশি আমাদের কাজে গতিশীলতা আসবে। এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।